কোরআন তো আসছে 1500 বছর আগে আমাদের রাসূলের উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু পৃথিবী তো আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন তো আরো হাজার 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 বছর আগে। তো পৃথিবীর শুরুতে তো কোরআন ছিল না, তাহলে বিজ্ঞান কেমন ছিল? বিজ্ঞান এমনই ছিল, বিজ্ঞান বিজ্ঞানের মতোই ছিল, কিন্তু আমরা আবিষ্কার করতে পারিনি। আমরা ইদানিং এসে আবিষ্কার করছি। কিন্তু কোরআন আসার পরেই আবিষ্কার হচ্ছে, এটাকে আমরা বলতে পারি না যে কোরআনের কারণেই মানুষ গবেষণা করছে আসলে কোরআনকে আর পাচ্ছে মানে সবকিছু? তাই নাইলে তো এর আগেই হাজার হাজার বছর আগে 1500 বছর আগে থেকে এই পৃথিবী এখন উন্নত, তাহলে হাজার হাজার বছর আগে থেকে তো মানুষ ছালবাকল ইউজ করতো, কোরআন ছিল না, মানুষ জানতো না। সহি কথা বলছেন যে কোরআন ছিল না, এবং কোরআনের মধ্যে বিশেষ করে আসমানি গ্রন্থগুলোতে এত ডিটেলস ওই বিষয়গুলো নিয়ে আলোচিত হয়নি তখন। আরো 4টা আসমানি গ্রন্থ ছিল, 104টি কিতাব, 104টি কিতাবের মধ্যে 4টি হলো বড় গ্রন্থ, তার মধ্যে কোরআন হলো সর্বশ্রেষ্ঠ। এবং কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়ে দিয়েছেন, কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না এবং কিতাবও আসবে না, যে কারণে এই কিতাবটা এমন মানে সব সময়ের জন্য কোরআন হলো আধুনিক। আমরা যদি বলি কোরআন হলো সব সময় 100 বছর পরে যখন যাবে এই কোরআন আধুনিকই থাকবে, এবং কোরআন এখন আছে, এখনো আধুনিক কোরআন, এবং সায়েন্সের সাথে কোনো সাংঘর্ষিক নেই, বরং কোরআনের ওই থিওরিগুলো দেখে দেখে এখন বিজ্ঞানীরা গবেষণা করে বের করছে। দেখুন পানির প্রক্রিয়া, পানি কি হচ্ছে, মানে এই যে মেঘমালায় যে পানি জমছে কিভাবে? সূর্যের তাপে সমুদ্র থেকে পানি বাষ্প হয়ে উড়ে 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 যাচ্ছে, উপরে গিয়ে সেটা মেঘমালা হয়ে থাকছে, এবং সেই মেঘমালা থেকে আবার সূর্যের তাপেই সেখান থেকে বৃষ্টি হয়ে সেই পানি আবার প্রয়োজন মাফিক। আপনি বলবেন যে এই পানিটা আসলে একই সময়, ঢাকার কিন্তু সব জায়গায় একই সময় বৃষ্টি হয় না, জি। তো এটা কিভাবে হচ্ছে? এটার বিখ্যাত একটা হাদিস আছে যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট ফেরেশতাকে দায়িত্বে নিয়োজিত করে রেখেছেন যে এই বৃষ্টিকে কন্ট্রোল করে, এবং তার অধীনে বহু ফেরেশতা, এবং কোথায় কখন বৃষ্টি হবে টোটাল ম্যানেজমেন্ট আরশে আজিম থেকে হয়। মানে এটা অবাক না যে আল্লাহ তাআলা আমাদের মতো গুনাহগার নাখান্দা অপদার্থদের জন্য, যারা আমরা গুনাহ করি, আল্লাহর কথা বেশি মানি না, এদের জন্য তাদেরকেও নিয়ামত দিয়ে ভরে রাখছেন, এবং কোথায় বৃষ্টিটা লাগবে, কোথায় এখন আমরা হয়তো বুঝে মনে করি যে বৃষ্টি, কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন যে এখন এখানেই বৃষ্টিটা আসলে প্রয়োজন। দেখা যাচ্ছে আমার প্রয়োজন নেই, কিন্তু আমার প্রাণীদের প্রয়োজন আছে, আমাদের কাছে খারাপ লাগছে, কিন্তু অন্যদের অবশ্য এটা বৃষ্টিটা খুব প্রয়োজন। তো আল্লাহ তাআলা একেবারে বুঝে ওই বৃষ্টিটাকে নাজিল করেন। তো বিজ্ঞান, কোরআন এসেছে বলেই বিজ্ঞান গবেষণা করার সুযোগ পেয়েছে, এবং এখন সবাই উপরের দিকে উঠে যাচ্ছে, চাঁদে যাচ্ছে এবং মঙ্গলে যাচ্ছে, এবং বাড়ি করার পরিকল্পনা করছে। এর আগে 1500 বছর আগে তো মঙ্গল গ্রহ আছে কিনা তারা জানতো না, আর যদি জানতো তাহলে হাজার হাজার বছর ধরে তো পৃথিবী আরো ডেভেলপ হয়ে যেত এতদিনে। ঠিক, সুবহানাল্লাহ। এই বিষয়গুলো আমরা কেন ভাবি না? আসলে ভাবলেই তো উত্তর পাওয়া যায়। যারা ইসলাম থেকে গাফেল তারা কেন এই জিনিসগুলো ভাবে না? ভাবলেই তো উত্তর পাওয়া যায়। আল্লাহ তাআলা আসলে আমাদেরকে ভাবতে বলেছেন, আমাদের তো সময় নেই। আপনি জানেন আমরা ফ্রি কোরআন পড়াতে চাই, মুসল্লিদেরকে পাই না, রাইট? কিন্তু দেখবেন মানে যে বিষয়টার গুরুত্ব সে বুঝেছে, যে ইংলিশ একটা কোর্স করলে আমার একটা ভালো স্যালারি হবে, এজন্য সে 8,000-9,000 যাওয়া যাবে সেটা করে আইএলটিএস করছে, মানে দেখা যাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে সেটা করছে, কারণ সেটা গুরুত্ব বোঝে। কিন্তু মানুষ তো কোরআনের গুরুত্ব বোঝে না, যে কারণে কোরআনকে পড়ছে না, ফ্রি পড়াতে যাচ্ছে। এত দামি একটি গ্রন্থ, যেই কোরআন গবেষণা করে ইহুদিরা এত উন্নত, মানুষ বলে যে ইহুদিরা এত কিছু করছে কেন? ইহুদিরা বিহেভিয়ার কোথা থেকে নিয়েছে? কোরআন থেকে নিয়েছে। জাপানে তো উন্নত, কিভাবে উন্নত? জাপান চরিত্র শিখেছে কোথা থেকে? বিহেভিয়ার কোথা থেকে শিখেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে শিখেছে। তারা সুন্নাহকে ফলো করে, সুন্নাহকে স্টাডি করে তারা হলো উন্নত হয়ে গেছে, আর আমরা স্টাডি করছি না, আমরা কখনো স্টাডি করতে চাই না। খামাখা গল্প গুজবের সময় চায়ের স্টলে ও রাজনীতিবিদ, ও এটা সেটা, মানে হাওয়া এবং অদৃশ্য যে বিষয় সে জানে না, অদৃশ্য বিষয় নিয়ে গল্প করছে, এবং ধারণাপ্রসূত কথাগুলো বলে সময় নষ্ট করছে। মানে কেমন যেন তার সামনে কোনো ভবিষ্যৎ নেই। সে জানেই না একজন মুসলিম শিশুর জন্ম কেন হয়। আমাদের এই এশিয়ার, বিশেষ করে হিন্দুস্তানের অনেক বড় ইসলামিক স্কলার ছিলেন আলী হাসান আলী নাদভী, আবুল হাসান আলী নাদভী। তিনি বলছেন যে মুসলিম শিশুর জন্ম কেন হয়? একজন পশুর জন্ম হয়, খেয়ে পড়ে বেঁচে থাকে, এরপর মরে যায়, মাটিতে মিশে যায়। তো মানুষের জন্ম হয়, সে খেয়ে পড়ে বেঁচে থাকে, এরপরে মরে মাটিতে মিশে যায়, এর জন্যই কি মানুষের জন্ম? তাহলে মানুষকে আল্লাহ পাক শ্রেষ্ঠ মাখলুক কেন বানালেন? তিনি বলেছেন একজন মুসলিমের জন্ম হয় ইউয়াসিসু দাওলাতান আও ইয়ামুতু শাহীদান, সে একটি সুন্দরতম কল্যাণ ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করবে, অথবা এটা করতে গিয়ে তার মৃত্যু হবে, সে শাহাদাতের অমীয় সুধাবান করবে। এটা মুসলিম শিশুর লক্ষ্য হবে। এখন তো লক্ষ্য নেই। আপনি দেখুন, আমাদেরকে বলা হয়েছে
কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ওয়া আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা সামর্থ্য অনুযায়ী শক্তি অর্জন করো। আপনি চিন্তা করুন, আমরা কি শক্তি অর্জন করছি? আমাদের ইহুদিরা তাদের নারী শিশু বাধ্যতামূলক, সর্বস্তরের নাগরিকের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক, আমরা কি করতে পেরেছি? না। আপনি দেখুন চায়না সামরিক প্রশিক্ষণ নারী পুরুষ সবার জন্য বাধ্যতামূলক, আমরা কি করতে পেরেছি? আল্লাহ তাআলা বলছেন ওয়া আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা শক্তি অর্জন করো। আমরা কি শক্তি অর্জনের প্রাথমিক কোনো ধাপ নিতে পেরেছি? স্বাধীনতার 55 বছরে কি আমরা এই কাজটা করতে পেরেছি? দেখুন, আমরা স্বাধীন রাষ্ট্র বলি, আমরা স্বাধীন রাষ্ট্র, কিন্তু কোনো স্বাধীনতার কোনো স্টেপ নিতে পেরেছি আমরা? কিন্তু এই যে ইসলাম থেকে আমরা অনেক দূরে অনেকটা গাফেল, এবং ইসলাম থেকে অনেকটা দূরত্ব বজায় রাখছি আমাদের দেশের, মানে মেজরিটি পার্সেন্ট মুসলিম। এই বিষয়টা যদি ইসলামকে আরেকটু সহজ করা যেত, বা ইসলামিক কিছু বিধান সমাজে কায়েম হতো, বা মূল কথায় যদি আসে যে ইসলাম যদি বাংলাদেশে কায়েম হতো, কম হোক বা বেশি হোক, ইসলাম তো ডিরেক্ট সরাসরি শুরুতেই এত বাস্তবায়ন হয় না, রাসূলের শিক্ষা থেকে আমরা পাই। তো কম হলেও ওই যে চায়ের দোকানে যে আপনি বললেন যে চায়ের দোকানে আড্ডা দিচ্ছে মানুষ, বিড়ি খাচ্ছে, ওই জায়গাগুলোও তো চেঞ্জ হতো, ওই জায়গাগুলোর মধ্যে কোরআন হাদিস নিয়ে আলোচনা হতো, বা ওই জায়গাগুলোর মধ্যেও কিন্তু রাজনীতি মানে কোরআন, রাজনীতি মানেই মানে পৃথিবী মানেই কোরআনের বাইরে না, বিজ্ঞান মানে কোরআনের বাইরে না, এই জিনিসগুলোই সবাই চর্চা করতো এবং নিজেকে পরিবর্তন করতো। সেই সুযোগটাও তো আমরা করে দিচ্ছি না মুসলিমরা। আমাদের এটা কি শয়তানের চেষ্টায় আমরা এটা মানে পারছি না? শয়তান তো আলটিমেটলি অবশ্যই চেষ্টা করবে, কারণ মানে অনেকেই বলে জাপান উন্নত, ওখানে কত ভালো বিহেভিয়ার তাদের, এত সবাই ব্যস্ত, কিন্তু তারপরেও মানুষ বিপদে পড়লে এগিয়ে আসছে। তা আমি একটা সুন্দর কথা বলি, আমি বলি যে ওখানে শয়তানের তো কোনো কাজ নেই। জি, শয়তানের কাজ হলো যেখানে মানুষ ঈমান চর্চা করে, ঈমান চুরি করা। সে তার মানে অল ফোর্সেস নিয়ে হলো সে এখানে নেমে যায়। যেখানে লোকজনের ঈমান নেই সেখানে তার কোনো কাজই নাই, কারণ সে অলরেডি তাদের গোলাম, যে কারণে তারা সেটাকে সহজেই প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছে। আর আমাদের যারা সবচেয়ে বেশি ঈমান চর্চা করছে সেখানে শয়তান বেশি ঢুকছে। মানুষ বলে যে মাদ্রাসার ছেলেরা খুব দুষ্ট হবে না, ওখানে তো বেশি ঈমান চর্চা হয়, ওই জায়গায় তো বেশি সে তাদেরকে পথচ্যুত করার জন্য সে স্টেপ নেবে, কিন্তু সর্বোপরি যাই হোক আমাদের উচিত হলো আসলে ওখান থেকে বের হয়ে এসে গবেষণা করা এবং আমাদেরকে মোটামুটি নিজেদেরকে তৈরি করা, সামরিক প্রশিক্ষণ নিজেরা আসলে সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত হওয়া। আমাদের বাংলাদেশের সেনাবাহিনী আমাদের বিভিন্ন রকমের চেয়ার বানায়, এটা বানায়, সেটা বানায়। সেনাবাহিনীর কাজ হবে অত্যাধুনিক প্রযুক্তি তারা রপ্ত করবে, তারা ড্রোন বানাবে, তারা আইটিতে পারদর্শী হবে, তারা মিসাইল বানাবে, তারা ক্ষেপণাস্ত্র বানাবে। তো আমাদের এগুলো নিয়ে প্রদর্শনী হবে যেন অন্যান্য যুবকেরা উদ্বুদ্ধ হয়। তো এটা হওয়া উচিত, আসলে কোরআন এবং হাদিস আমাদেরকে এটাই বলে।